কাশ্মীরে জঙ্গি ধরা পড়ল ক্যানিংয়ে। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, মিলেছে 50,000 টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রে খবর, ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল শ্রীনগরের বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি। 58 বছরের এই জঙ্গি তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি একাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল জাভেদ। আর এই হাতে লেখা নোটে ঠিক কি রয়েছে? নাশকতামূলক কাজের নির্দেশ, নাকি কিভাবে গোটা পরিকল্পনা করা হবে তার ছক? বাজেয়াপ্ত করা হাতে লেখা নোট ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বেঙ্গল এসটিএফ। আর এই যে ধৃত সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি জাভেদ, তার উদ্দেশ্য ছিল বাংলার মাটি ব্যবহার করে বাংলাদেশে ঢোকা। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ধৃত জঙ্গির পাক যোগও মিলেছে বলে খবর বেঙ্গল এসটিএফ সূত্রে। আইডি তৈরিতে সিদ্ধহস্ত, আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী শ্রীনগরের চাঁদপুরার বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি। Present Bangladesh government এই টেরর গ্রুপসদের সাপোর্ট করে। সো ওরা এদের সব ধরনের সাপোর্ট দেবে, ওইটাই হচ্ছে। তো ও জানতে পেরে গেছে এই কাশ্মীরি টেররিস্ট বাংলাদেশে পৌঁছে গেলে আমার সেফটি গ্যারান্টিড, কিন্তু ওর ভাগ্য খারাপ, এইখানে ধরা পড়ে গেল। আর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে জেল থেকে মুক্তি পেয়ে ভারত বিরোধী কার্যকলাপ শুরু করেছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিম উদ্দিন রহমানি। বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানের উদ্দেশ্যে কাশ্মীর নিয়ে উস্কানি দিতেও শোনা গিয়েছে তাকে। আমরা সেভেন সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হলো এই রাজ্যের ক্যানিংয়ে। আর বাংলা থেকে বাংলাদেশের নদী পথে পালানোর পরিকল্পনা ছিল জাভেদের, এমনই খবর এসটিএফ সূত্রে। জলপথে ক্যানিং থেকে সুন্দরবন হয়ে বাংলাদেশ বা সন্দেশখালী হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল এই জঙ্গির। ধামাখালী ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ তার হাতের মুঠোয়। তবে এই পথে বিএসএফ এর নজরদারি বেশি থাকায় বেআইনি পারাপারের সমস্যা। আরেকটি পথ হলো সন্দেশখালী হয়ে খুলনা ঘাটে পৌঁছানো। সেখান থেকে ভান্ডারখালীতে গেলেই 3 দিকে নদীপথ, একটি ভান্ডারখালী, আরেকটি দুলদুলি, আর তৃতীয় জলপথ হলো লেবুখালী। গোয়েন্দারা অনুমান করছেন এই নদীপথেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল সন্দেহভাজন এই কাশ্মীরি জঙ্গি।